পরিচয় করিয়ে দিই এদেরকে। একটু আগে বৃষ্টি হলো, বাইরে মনে দেখতে পাচ্ছ, বৃষ্টির জন্য মনে হয় আজ অনেকে অনুপস্থিত আমাদের এই শাখায়। তো যাক, আমি একটু দেখি যে এরা আসলে কেউ কেউ আছে যে 2-3 মাস ক্লাস করা শেষ, অনেকে রয়েছে একদম রিসেন্ট ভর্তি হয়েছে, এসএসসি পরীক্ষার পর রেজাল্ট পেলো, তাদের মতামত নিব। কী নাম তোমার, কোন জেলা? স্যার আসসালামু আলাইকুম, আমার নাম খন্দকার রাওহা, আমি ঢাকা থেকে। তোমার তো বেশ অনেক দিনের এক্সপিরিয়েন্স অনির্বাণে। তো এয়ারফোর্সের জন্য যে একটা আশা নিয়ে আসছিলে আমাদের অনির্বাণে, অনেক দিন যাবত আমাদের এখানে আসো এবং তুমি মনে হয় ফুল কোর্সে ভর্তি হয়েছো, একদম পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। তুমি ডিটেলস একটু ব্যাখ্যা করো যে অনির্বাণের বিষয়গুলো। স্যার ক্লাস করতেছি আমি বেশ কয়েকদিন ধরে, ক্লাস যথেষ্ট ভালো হচ্ছে আমার। এখানে টিচাররা অনেক সাপোর্টিভ অ্যান্ড আপনার যে কোনো ধরনের পড়া, যেরকম আইকিউ, জেনারেল নলেজ, সব কিছু ওনারা বেশ ভালোভাবে বোঝা দিচ্ছে। তারপর এখানের পরিবেশ, পড়ার পরিবেশ, সব কিছু সব মিলে স্যার অনেক ভালো স্যার। আচ্ছা, এই কিছুদিনের মধ্যেই কিন্তু মনে হয় ভিতরে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল আর কি। অনেকে কিন্তু একটা গ্যাপ পাচ্ছে, কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটা গ্যাপ পায় বিভিন্ন জেলা থেকে। তাদের উদ্দেশ্যে কি বলবো? তারা কিন্তু চাইলে কিন্তু এয়ারফোর্সে পরীক্ষা দিতে পারে, কারণ এখানে বয়সের লিমিটটা খুবই কম, 16 বছর থেকে স্টার্ট হয়। তো তাদের উদ্দেশ্যে কি বলবো, তারা কি অনির্বাণে আসতে পারে? স্যার টু বি অনেস্ট, যদি আমি বিষয়টা আগে জানতাম তাহলে আমি এসএসসির বরবরই চলে আসতে। স্যার আমার মনে হয় হ্যাঁ, যারা এসএসসি দিয়েছে তাদের যদি ডিফেন্সে আসার ইচ্ছা থাকে, কোর্স এখনই ভর্তি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি। আর আমার নাম আব্দুল আল সাবির, আমি এই বছর এসএসসি দিয়েছি কুর্মিটোলা শাইন স্কুল থেকে, জিপিএ 5 পেয়েছি। আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আচ্ছা, এর সম্পর্কে কি বলবো? আজ আমি ওকে প্রথম পেয়েছি। অবশ্য আমি এই অফিসে কম আসি। তোমরা একে যেভাবে দেখছো, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তো দেখছো, আসলে মানুষটা এরকম না, স্টুডেন্ট অনেক ভালো আর কি, বাট ওর ধরনটা হচ্ছে এরকম, একজন তো এক স্টাইলিস্ট। ওকে তো গোল্ডেন প্লাস পাইছে মনে হয়, ইভেন মনে হয় টিয়া করতে পারে, মানে নাম্বারও অনেক বেশি পাইছে। তোর কি মনে হচ্ছে এই যে অল্প কয়েকদিন, কতদিন হলো তোর এখানে? আমার 2 দিন হইলো এটা নিয়ে। কেমন এক্সপিরিয়েন্স, কেমন তোর এক্সপিরিয়েন্স? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি অনেক খুশি এখানে ভর্তি হয়ে স্যার। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, এখানকার টিচারগুলো অনেক ভালো। গুড, ইনশাআল্লাহ সাকসেস, মানে সফলতা নিয়েই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, বিমান সেনা হতেই হবে ইনশাআল্লাহ স্যার। ওকে, ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাফিজ জামান, ঢাকা থেকে বলছি। ঢাকা জেলা থেকে আছো, কেমন লাগছে? তুমি তো অনেক দিন হলো অনির্বাণের সঙ্গে। স্যার ভালো লাগতেছে, এখানকার পরিবেশ অনেক ভালো। পরিবেশ ভালো, শুধু পড়াশোনা ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছে আরেক বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম স্যার, আমি বিজয় রহমান স্যার, ঢাকা থেকে স্যার। ঢাকা থেকে? তোমার অরিজিন কি ঢাকাতেই একদম? স্যার। আচ্ছা, তুমি কিভাবে চিনছিলে অনির্বাণ? স্যার অনির্বাণ স্যার, আমি স্যার কোচিংয়ের জন্য স্যার অনেকগুলো প্ল্যাটফর্ম খুঁজছিলাম স্যার, তখন এখানে স্যার আমার অনির্বাণ এটা বেস্ট মনে হলো, এবং অনেক বড় ভাইদের পরামর্শ থেকে এখানে আসা স্যার। ও বাপরে, বিশাল ঘাটাঘাটি করছে, ঘাটাঘাটি করে আমাদের এখানে আসছে। এটা কিন্তু ভালো, যাচাই বাছাই করে আসা ভালো। তোর তো কাছাকাছি দাঁড়িয়ে আছিস কেন? এদিকে একটু চেপে যায়, এদিকে একটু তুই সরে আয়, সরে আয়। হ্যাঁ সরে আয়, ওদেরকে একটু দাঁড়াতে দে, জায়গা হচ্ছে না। কোথায় জানিয়েছিলাম? আচ্ছা, কতদিন হলো তোমার অনির্বাণের সঙ্গে? স্যার আমার প্রায় 1 সপ্তাহ কাছে স্যার। 1 সপ্তাহ হয়েছে? এই 1 সপ্তাহে তোমার মতামতটা কি? স্যার মতামত স্যার, এখানে স্যার প্রথম থেকে স্যার ভালো লাগতেছে স্যার, এবং এর পাশাপাশি ক্লাসগুলো করছি খুবই সুন্দর স্যার, এবং অসাধারণ, খুব স্যার ফ্রেন্ডলি স্যার, সব কিছু স্যার বুঝাই দিচ্ছে, এবং স্যার স্যারদের ব্যাপার অনেক ভালো, এবং এখানে ছাত্রছাত্রীও স্যার মিশুক সবাই, মানে তোর ফ্রেন্ড সার্কেল অনেক জোর। জি স্যার। অনির্বাণ মানেই তো ওয়াও, স্যার বললে স্যার শেষ করার মতো না স্যার, আমি চাই সবাই আসুক, সবাই ক্লাস করুক, ইনশাল্লাহ ভালো কিছু। অনেক সুন্দর করে বলিস, সবাই অনেক সুন্দর করে বলে। এই মিষ্টি টিষ্টি নিয়ে আসিস, ওই যে মিষ্টি যে A+ পেয়েছে যারা, তারা মিষ্টি খাওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তোমার নাম, কোন জেলা থেকে আসছো? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ সেলিম আকান্দ, আমি স্যার টাঙ্গাইল থেকে এসেছি। টাঙ্গাইল থেকে আসছো? আচ্ছা আচ্ছা, কিভাবে আমাদের সম্পর্কে জানছিলেন? স্যার আমি স্যার এই স্যার বিমান সেনার স্যার কোর্স খুঁজতেছিলাম, তখন স্যার আমি অনলাইনে একটা স্যার বিজ্ঞাপন দেখতে পারি স্যার অনির্বাণর, তারপর স্যার আমি এখানে স্যার চলে আসছো। কেমন লাগছে আসার পর থেকে? স্যার আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগছে স্যার, এখানে পরিবেশ স্যার অনেক সুন্দর, এবং এখানকার টিচার অনেক সুন্দর, এবং তারা অনেক ভালোভাবে স্যার একটা বিষয় স্যার বুঝিয়ে দেয়, এবং এখানকার পরিবেশ, এবং এখানে স্যার যে বিমান সেনা কিছু স্যার আছে, মানে ওনাদের ইনস্ট্রাকশনে স্যার ভালো লাগতেছে। গুড, দেখছো কি মজা করে বললো। আসলে আমরা অনির্বাণের ভিডিওগুলো কিন্তু সিরিয়াসলি করি না, সে সুন্দর বলতে বলতে অনির্বাণের টিচারও সুন্দর। মানে তোমাদের দেলোয়ার স্যারকে কিন্তু অনেক পছন্দ করে ফেলছে। ওকে, চলে যাচ্ছি তোমার কাছে, বলো। আমার নাম মোহাম্মদ সানি, আমি পিরোজপুর জেলা থেকে এসেছি। পিরোজপুর থেকে। কেমন লাগছে? অনেক এক্সপিরিয়েন্স তোর আমাদের অনির্বাণের সাথে। জি স্যার। গুড, সবকিছু বল, তোর মাধ্যমে অনেক ভালোভাবে জানতে পারবে সবাই। স্যার অনির্বাণ, যদি আমি অনির্বাণ সম্পর্কে ডিটেলসে বলি, যে কোনো বাহিনীতে পরীক্ষা দিতে গেলে সেখানে যারা সিলেক্টেড হয় ওদের কাছে যদি জানতে চাই কীভাবে বলো, অনির্বাণের নামই বলে। আর তাছাড়া বাংলাদেশের মধ্যে যত ডিফেন্স একাডেমি আছে তার মধ্যে অনির্বাণ সব থেকে আলাদা, এখানে প্রত্যেকটা বাহিনীর জন্য আলাদা আলাদা ইন্সট্রাক্টর আছে, ওই বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে পরিচালনা করা হয়।
আর এটার অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, তাছাড়া এটার হোস্টেল ব্যবস্থা রয়েছে যেটা পরিবেশ খুবই সুন্দর। এবং খাওয়া দাওয়া এই দাঁড়াও, হোস্টেলে আগে দাঁড়াই, আমি অনেকদিন পরে আসলাম। সকালে কি কি খাইস? মানে প্রতিদিন কি আলু ভর্তা ডাউল দেয় নাকি খিচুড়ি টিচুড়ি খিচুড়ি দেয় স্যার। শিওর তো? জি স্যার। ওকে, আর মাছ বা মাংস? স্যার মাছ মাংস এগুলো প্রতিদিনই দেয়। শিওর? জি স্যার। তাহলে ম্যানেজারকে ধরবো? স্যার বাজার তো আমরাই করি। গুড। আরে তোরা কি তোদের ইচ্ছা মতো যা খুশি কিনিস? এই বেশি খরচ করিস না, আমাকে একটু কম খরচ কর। আচ্ছা, এই যারা দেখো 54তম এন্ট্রি সার্কুলার কিন্তু এবছর একটু আগেই হয়ে যাবে। গত বছর যেমন সেপ্টেম্বরে হয়েছিল, এবার আগে হবে, কারণ নির্বাচনের একটা প্যারা আছে ফেব্রুয়ারিতে। সেক্ষেত্রে সময় কিন্তু বেশি পাবে না। যারা আসতে চায় আপকামিং, তাদের উদ্দেশ্যে কি বলবা? স্যার যাদের প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা আছে কম বয়সে এসএসসি পাশের পর, তারা চাইলেই এখানে ভর্তি হতে পারে। ইনশাল্লাহ তারা এখান থেকে সফল হবে। আচ্ছা, তুই এত কথা কোথা থেকে শিখছিস? মানে আমি তো তোকে অনেকদিন যাবত চিনি, মানে আমার সামনে তো কোনো কথা বলিস না, মানে ভিডিওতে তো ভালোই কথা বলিস। ওকে, থ্যাংক ইউ। সরে আসো, হ্যাঁ তুমি আসো, চেপে আসো। আমার নাম মোহাম্মদ জুবাইর রহমান, আমি এই ঢাকায় থাকি। তারপর আমি এই ঢাকার আশেপাশে এই জায়গার ভাই ব্রাদার যারা বড়রা আছে তাদের মাধ্যমে অনির্বাণ সম্পর্কে জানতে পারি। তারা অনেকেই অনির্বাণ দিয়ে ভালো চাকরি পাইছে, এয়ার সেনা হয়েছে, বিভিন্ন জায়গায় জব পাইছে। তো ওনাদের মাধ্যমে আমি ইন্সপিরেশন হয়ে এই জায়গায় আসছি। তারপর এই জায়গার পরিবেশ, খাবার দাবার, তারপর প্রতি সপ্তাহে দেখা যায় নানান ধরনের পিকনিকের ব্যবস্থা করা হয়। আমরা 19 তারিখে পিকনিকে যাচ্ছি। জি স্যার, আমরা 19 তারিখ পিকনিকে যাচ্ছি। এই জায়গার স্যাররা আমাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে। তারপর নানান খেলাধুলা, বড় মাঠের ব্যবস্থা আছে, খাবার দাবার সব কিছুর ব্যবস্থা আছে, গাড়ির ব্যবস্থা আছে। আমরা যাই, অনেক মজা করি, আসি, বিভিন্ন জিনিস নিয়ে অনির্বাণ আসলে অনেক ভালো লাগতেছে। কতটা আশাবাদী এই যে পড়াশোনা করছো? যে এই জায়গার স্যাররা অনেক ভালো, এই জায়গায় ভালোভাবে পড়ালেখা করায়, পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা আশাবাদী এই জায়গায় যে আসবে সকলে চাকরি বা ভালো কিছু নিয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, এদিকে চেপে আসো। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন ফাহিম স্যার। আমি এবার এসএসসি দিছি বিএফ শাইন কলেজ কুর্মিটোলা থেকে। স্যার আমি তোর জিপিএ কত? স্যার জিপিএ 5। এই সবাই 5 পাওয়া পোলাপান চলে আসছে, থ্যাংক ইউ। তোরা তো সিলেক্টেড হবি, মেডিকেলের জন্য তোদের ফিট থাকতে হবে। চেক করিয়েছিস দেলোয়ার কাছ থেকে? ওকে, কেমন লাগছে তোমার অনুভূতি বলো? স্যার আমার অনুভূতি স্যার খুবই ভালো স্যার। এখানে আশেপাশে যেসব বড় ভাইগুলো আছে স্যার, তাদের সাথে তাদের কাছ থেকে স্যার পরামর্শ নিয়েই এখানে ভর্তি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বেশি বড় হয়ে যাচ্ছে, আর শুনবো না কথা। এদিকে আসসালামু আলাইকুম স্যার, আমি রাজবাড়ি থেকে, আমার নাম আব্দুল আমিন। রাজবাড়ি থেকে কেমন লাগছে অনির্বাণ? মোটামুটি জি স্যার, অনেক ভালো। এখানে স্যাররা অনেক ফ্রেন্ডলি, তারা খুব ভালোভাবে বোঝায় তাদের। জি স্যার, মাঝে মাঝে আমাদেরকে পিকনিকে নিয়ে যায়। আর বর্তমানে যে 200 টাকায় আমরা পিকনিকে যাব, যারা যাইতে চাও তারা চলে আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আসসালামু আলাইকুম, নাইমুল হোসেন, পাবনা জেলা থেকে। কেমন লাগতেছে তো টোটাল ওভারঅল? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। এখানে সবাই ফ্রেন্ডলি স্যার, সবার ক্লাস মানে স্যারদের ক্লাস অনেক ভালো স্যার, সবকিছু বোঝায় ভালো করে, সবকিছু আমরা বুঝি। ইনশাল্লাহ যারা আসবে 54তম এন্ট্রির জন্য সবার সাথে দেখা হবে। ওকে, আমরা ভিডিও শেষ পর্যায়ে এখন বিদায় নিব। তার আগে একটা মজার ঘটনা বলে শেষ করি। আমরা আসলে যারা এসএসসি পাস করেছে এবছর, এবং ম্যাক্সিমাম এখানে দেখলাম A+ বা A+-এর কাছাকাছি, বাকি যারা তারা আজকে খাওয়া